এনসিপির নেতা আক্তার হোসেন ভাই খুবই একটা ভালো মানুষ। সে মানুষটাকেও মনে করেন কন্ডম ছেলে ফাঁসির যে আসামি সেই জায়গায় তাগত হয়েছিল, পাশাপাশি আমরা রুমে ছিলাম। তার ভাইয়ের কথাবার্তা আমার কাছে ব্যক্তিগত হিসেবে ভালো লাগতো। 16 তারিখও আন্দোলন করছিলাম, 17 তারিখে আবার আন্দোলন করছিলাম। আন্দোলন করাকালীন মানে চলাকালীন যখন 7টা বাজে যায় তখন যার মনে তাই আন্দোলন থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জায়গা থেকে সবাই বাসার যায়। আমিও মনে করেন পুলিশের পাশ দিয়ে আন্দোলন করে শেষ করে পাশ দিয়ে যাচ্ছি। আমাদের ভিতরে গোয়েন্দা বিভাগ ছিল, তখন ঘাপ করে পুলিশ ধরে তাই বলে এবার আন্দোলন করছে এসে বলে অনেক গালাগালি করে আমাকে মারধর করে ওই মিরপুরের যে মডেল থানা, ওই মডেল থানা থেকে পরবর্তীতে পরদিন সকালে আমার ঘুম থেকে উঠে সদরঘাট কোর্টে পাঠায়। সদরঘাট কোর্টে পাঠায় ওখান থেকে চালান দেয় কেরানীগঞ্জ কারাগারে। কেরানীগঞ্জ কারাগারে একদিন আইনেও যে কার্যক্রম করে মনে করেন ওখানে ইয়াতে থয়, কাস্টডিতে একদিন থয়। তারপরে হচ্ছে আমার কন্ডম ছেলে থইছিল, যেই ছেলে হচ্ছে ফাঁসির আসামিদের থয়, সেই ছেলে আমাকে থুইছিল। এবং এনসিপির নেতা আক্তার হোসেন ভাই খুবই একটা ভালো মানুষ। সে মানুষটাকেও মনে করেন কন্ডম ছেলে ফাঁসির যে আসামি সেই জায়গায় তাগত হয়েছিল, পাশাপাশি আমরা রুমে ছিলাম। আক্তার ভাই জেলের নেতৃত্ব দেওয়ার একটা গুণাগুণ আছে। সেই জায়গায় থেকে দেখতাম যখন আমাদের খাওয়ার টাইমে ছাড়া দেয় ওই সময় দেখতাম আক্তার ভাইয়ের কথাবার্তা আমার কাছে ব্যক্তিগত হিসেবে ভালো লাগতো। ভাই আমার অনেক উপকার করছে। প্যান্ট পরেছিলাম একদিন, ওইটা ভাইয়ের দেখে খারাপ লাগছে, পরবর্তীতে আমাকে একটা ফুল প্যান্ট দেয়। আরেকটা ওই ভাইয়ের রুমমেট থেকে চায় নিয়ে আমাকে সেই জায়গা থেকে হাফ প্যান্ট দেয়। সেই জায়গা থেকে আক্তার ভাইয়ের নেতৃত্ব দেওয়ার গুণাগুণ আমি জেলের ভিতর দেখছি, মানে আমার দেখার সৌভাগ্য হয়েছে। একসঙ্গে ছিলাম ভাইকে 5 তারিখ রাতে যখন শেখ হাসিনা পালিয়ে যায় দেশ থেকে, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা, তখন মনে করেন আক্তার ভাই কিছু শেখ হাসিনা মন্তব্য করে নিয়ে কিছু মানে ব্যঙ্গ করে কিছু কবিতা করছিল। সেই জায়গা থেকে আমরা মনে করছিলাম, আমি তো জানতাম না সে একটা গণ অভ্যুত্থানে মহানায়ক। সেই জায়গা থেকে ভাবছিলাম আক্তার ভাইও আমাদের মতন সাধারণ মানুষ। সেই জায়গা থেকে তাই শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করছে। সেই জায়গা থেকে তাকে নিয়ে যাবে নিয়ে গেছিলো কারা পুলিশ। আমরা ভাবছিলাম মারধর করবে, শেখ হাসিনা পালায় নাই। আমরা খুবই ভয় পাইছিলাম আক্তার ভাই সেই রাতে। আওয়ামী লীগ যা লীগ তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলার মাটিতে আপনাদের কোনো ঠাঁই হবে না, এই দেশের মাটিতে। কারণ আমার ভাইরা যারা হাত পা হারিয়েছে তাদের পরিবারের কাছে যাও, তারা আপনাদের পুনর্বাসন চায় না, তাদের ফাঁসি চায়, আপনাদের ফাঁসি চায়। তাহলে তো এই শহীদ পরিবারেরা আপনাদের বিচারের কথা বলে দেবে। এবং কারাবন্দির ভাইদের কাছে যান, কারাবন্দি ভাইরা বলে দিবে। সেই জায়গায় থেকে একজন আহত ভাইয়ের কাছে যান, আহত ভাই বলে দিবে আওয়ামী লীগের বিচার না আওয়ামী লীগের পুনর্বাসন।